অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। সমস্ত কনফিউশন দূর করলেন নিজেই। পয়লা জুন থেকে কি আদৌ মিলতে পারে মাসে ৩,০০০ টাকা? কারা পাবেন, কিভাবে আবেদন করবেন, জানুন সবটা। রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন ফর্ম অবশেষে প্রকাশ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। সরকার জানিয়েছে আগামী ১ জুন ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং টানা ৯০ দিন ধরে চলবে নাম নথিভুক্তির কাজ। সরকারের তরফে জানানো হয়েছে অফলাইন ও অনলাইন দুইভাবেই আবেদন করা যাবে। অর্থাৎ যারা বাড়িতে বসে অনলাইনে আবেদন করতে পারবেন না, তারাও নির্দিষ্ট জায়গায় গিয়ে ফর্ম জমা দিতে পারবেন। বুধবার থেকে ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে খবর। এই প্রকল্প নিয়ে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন, তাদের অনেকের মনে প্রশ্ন উঠেছে, তারা কি সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন নাকি নতুন করে আবেদন করতে হবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সকলকে নতুন করে আবেদন করতে হবে। তবে লক্ষ্মীর ভান্ডারের সব উপভোক্তার নাম সরাসরি অন্নপূর্ণা ভান্ডারে স্থানান্তরিত হবে না। কিছু ক্ষেত্রে আবেদন বাতিল হতে পারে। মৃত ভোটার, অন্যত্র স্থানান্তরিত ভোটার, বাদ পড়া ভোটার বা যাদের তথ্য যাচাইয়ের সময় অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের নাম নতুন তালিকায় নাও থাকতে পারে। এমনকি পরবর্তী যাচাই প্রক্রিয়ায় যাদের নাম বাদ যাবে, তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে স্পষ্ট জানিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যত দ্রুত আবেদন করা হবে তত দ্রুত সুবিধা পাওয়া যাবে। তিনি আরো বলেন, অন্নপূর্ণা ভান্ডারের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে। ফলে বর্তমান উপভোক্তাদের এখনই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে। আবেদনকারীর বয়স অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে থাকা আধার সংযুক্ত থাকা বাধ্যতামূলক। অর্থাৎ ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় না থাকলে টাকা পাওয়া যাবে না। সরকার আরও জানিয়েছে, কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মী, কোন রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিজীবী কিংবা পেনশনভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া সরকারি অনুমোদিত শিক্ষক, অশিক্ষক কর্মী, পুরসভা বা পঞ্চায়েতের কর্মীরা আবেদন করতে পারবেন না। আয়কর দেন এমন মহিলারাই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। ফলে সাধারণ গৃহবধূ, অসংগঠিত ক্ষেত্রে কর্মী বা আর্থিকভাবে পিছিয়ে থাকা বহু মহিলার জন্য এই প্রকল্প বড় সহায়তা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এখন রাজ্যের বহু মহিলা অপেক্ষা করছেন ১ জুনের জন্য, কারণ সেই দিন থেকে শুরু হবে আবেদন গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া। আপনি দেখছিলেন সোনার বাংলা সংবাদ।